এদিকে লাগছে তুমি ফজর হয়ে গেছে রাত 6টা বাজে। এই সময় পশ্চিম থেকে একটা বোট আইতে আছে। বোটটা আইয়া আমার কাছে বেরিয়া বেরার সঙ্গে সঙ্গে আমরা জাল কাটতে দিচ্ছি। জাল কাটতে চালান দিয়েছি মন তৈরি হইলে খালি গুল্লি করা। এই আমার গুল্লি করাইয়া সব মানুষ সব ভিতরে ঢুকে গেলাইছে। এইবার খালি গুল্লি করা একসের আর কোনো আমার চাইতে দিনে কোনো দিকে এই গুল্লি করাবার আমরা গুল্লি করছে মতো আমি খাইতেই পড়ে গেছি। এই আমার গুল্লি খাবার আধা ঘন্টা 1 ঘন্টা লড়াইছে খালি গুল্লি দিয়েছে। এই আর একজন মানুষের চোহের উপর দিকে আসছে মতো চোহের উপর দিয়ে সব ঠসকা পড়ে গেছে। এই আধা ঘন্টা লড়াই হইবে হারা সরিয়ে গেছে। হ্যাঁ আরো একজন হয়েছে। এর নাম হয়েছে শাহজাহান। একবারই ওই চল্লাডি মেরা। টলার মালিকের নাম হয়েছে দুলাল। আমার বাড়িতে পাতাগড়া থানায় আর কম্পাউটার গ্রাম। আমার আব্বার নাম আহমদ খান। কাল ভোর 6টায় সময় না গেছে রাত্রে, এই রাতের আগের রাত্রে। এরা হয়েছে শিবসার পশ্চিম পার। ওরা আমরা দেখতে পারি না, 4-5 জন দেখছি আর কি। বোট যেকালে চালাইয়া আইসে আবার লাগে দেখছি ওরাই বন্দুক লইয়া খারাই মন্তরে আমরা দেখি জাল কাটতে দিয়ে চালানোর মধ্যে খালি গুল্লি করে। কয়েকজন আমরা দেখতে পারি না। আমরা বোট আর থামাই না। আমার গায়ে লাগছে একটা, আর হেগুলো করে লাগছে একটা। সাজান আছে মহিপুর। হ্যাঁ 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 চিকিৎসা দিয়েছে রাত্রে। এই জায়গায় দিয়া ওষুধ দিয়ে দিয়েছে। না না আমরা তো আমার কইবি আমরা তো জানতেই পারি না কারা। আমাকে থামাই না, খালি গুল্লির উপরে গুল্লি। মনে হয় অন্তত 30 থেকে 40 রাউন্ড গুল্লি করছে। বোট মনে হয় যে 5-7 জায়গায় দিয়ে ফুটো বানাই গেলাইছে। এত আমরা এসব গেছি, আজকে গাঙে গেছি 10 থেকে 12 দিন। 12 দিনের মধ্যে তো শুনলাম এই একই অবস্থা চলতে আছে। এই ইলেকশনের পরে তো আমরা গাঙে গেলাম ভোট দিয়া। এরপরই শুনলাম যে ডাকাতি শুরু হয়ে গেছে। হ্যাঁ ডাকাত প্রচুর ডাকাত বাড়ছে। এখন তো আতঙ্ক, মানে যাওয়া যায় না। কুলসাইডে কেউ উঠতেই পারে না। এখন তো দ্বারে কাছেই দেয়, কিন্তু বাইরে সাগর দেখতে যায় না। এখন কুলই তো লোকজন পায়। এরাও শিবসার ওপারে, শিবসার বয়ার মোংলা বয়ার পশ্চিম সাইডে। থেকে ওখান থেকে 2-3 জন লোক নিছিল। সেখানে হলো একেবারে গরিব লোক, মানে পয়সার জাল ভাই। সেই লোকও 1 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে সারাই আনতে হয়েছে। গ্রামবাসীরা চাঁদা ধরে আনছে। মূলত বিষয়টা অত্যন্ত দুঃখজনক যে এখন জেলেরা সাগরে যাইতে ভয় পাইতেছে। কোনো জেলে, এই পশ্চিম পিঠের কোনো জেলে এখন সাগরে যাইতেছে না। তার কারণ হলো সকল জেলে কুলে সাগরে নামলেই ডাকাইতেরা অহরহ ডাকাইতে হলে জঙ্গলের পাশে আসে। কোনো টলার নামলেই সেখানে তারা মুভ করে এবং তাদেরকে লড়াইয়ে ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ তাদেরকে 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা মুক্তিপণ চায়। সেক্ষেত্রে হলো জেলে পরিবারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেক্ষেত্রে হলো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ডাকাতের উপদ্রব যথাক্রমে তাড়াতাড়ি কেমনে কমানো যায় সেদিকে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আজকের এই যে গুলিবিদ্ধের যে বিষয়টা, এটা কিভাবে জানলেন? এবং এই জেলেরা তো আপনার ইউনিয়ন? হ্যাঁ, আমার ইউনিয়নে 4 নম্বর ওয়ার্ডে এক জেলের বাড়ি, আর এক জেলের বাড়ি হলো 9 নম্বর ওয়ার্ডে। এরা হলো গতকালকে, এরা হলো মাছের খালের ওই দুলালের নামে এক মালিকের ট্রলার বায়। গতকালকে সকালে এদেরকে ডাকাত দাওয়া করছে এবং এদের দাওয়া করিয়া গুলি করছে। এদের যেটা শুনলাম প্রায় 30-40 রাউন্ড গুলি খরচ করছে এবং এরা 2 জন গুলিবিদ্ধ হয়েছে। হয়তো একজন এখানে নিয়ে আসছে, আর একজন চিকিৎসাধীন অবস্থায় মহিপুরে আছে।
এই হলো অবস্থা। ধরতে পারে না। না, এদের ট্রলার ধরতে পারে না, এরা হইলো ওই লড়াইছে, এদেরকে ধাওয়া করছে, কিন্তু ওই পিছন থেকে গুলি করতে রয়েছে, এদের ট্রলার আর ডাকাতেরা ধরতে পারে নাই। সেই অবস্থায় গুলি লাগে। হ্যাঁ, এই অবস্থায় গুলি লেগেছে।